3 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রথমবারের মতো চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে নানা খাতে 7 সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। 26 মার্চ দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে যাবেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 28 মার্চ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার আলোচনা শেষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি সহযোগিতার কয়েকটি বিষয়ে ঘোষণা আসার কথা রয়েছে। চীনের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দপ্তর পরিদর্শনে যাবেন তিনি। 29 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দেবেন। ওই দিন বিকেলে অধ্যাপক ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। 23 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। জিডিআইতে বাংলাদেশ যুক্ত হচ্ছে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত জানান, এই বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে। প্রধান উপদেষ্টার এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে তিনি প্রত্যাশা করেন। দুই দেশ কিভাবে পারস্পরিকভাবে লাভবান হতে পারে সেটি লক্ষ্য বলেও জানান ইয়াও ওয়েন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে। রোবোটিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন সহ আসবে বেশ কিছু ঘোষণা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে ঋণ ও অনুদান মিলিয়ে $2.5 বিলিয়ন ঘোষণা আসতে পারে। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় 100 কোটি দেবে চীন। এবারের বৈঠকে বাংলাদেশকে এক চীন নীতিতে 2005 সালের অবস্থানে ফেরত যেতে বলবে বেইজিং। এরই মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে চীন থেকে বেশ কিছু সমরাস্ত্র সংগ্রহের প্রস্তাবও দিয়ে রেখেছে তারা। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, পানি ব্যবস্থাপনা, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।